আসসালামু আলাইকুম। আইসিটি প্রফেসর চ্যানেলের গুগল ড্রাইভ সেশনে আপনাকে স্বাগত। আমরা আজ গুগল স্লাইড টপিকটি নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ যে কম্পিউটারগুলো আছে, এখানে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে প্রেজেন্টেশন তৈরি করে থাকি, এটাই হচ্ছে সেই প্রেজেন্টেশন তৈরি করার একটি পদ্ধতি। এভাবে গুগল স্লাইডের মাধ্যমে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের সেশন। গুগল ড্রাইভে আমরা যখন স্লাইড তৈরি করব, এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ড্রাইভে। তো অবশ্যই আগে চেক করে নিতে হবে নেট লাইন অ্যাক্টিভ আছে কিনা। তো এরপর আমরা চলে যাব আমাদের ড্রাইভে। তো আমরা চলে যাচ্ছি, আমাদের গুগল ড্রাইভটি আমরা চালু করলাম। তো এরপর আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমাদের যে গুগল স্লাইড আছে এটি আমরা অ্যাক্টিভ করব। তো এর আগে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত স্লাইড করার জন্য যে ছবি দরকার সেটা আমাদের নিতে হবে বা আমাদের টপিক কালেকশন করতে হবে। এর জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম বা আমাদের যে কোনো ব্রাউজারে। তো এখানে আমি একটা টপিক অলরেডি চয়েস করে রাখছি যে PewDiePie, এটাতে সার্চ করব। তো ইনি হচ্ছে একজন সুইডিশ ইউটিউবার এবং বর্তমানে খুব টপ র্যাঙ্ক অবস্থায় উনি আছেন। তো এনার যে ছবিগুলো আছে এগুলো দিয়ে যদি চাই আমি একটি স্লাইড তৈরি করতে পারি এনার নামেই, যে বর্তমানে ইনি একজন ভালো ইউটিউবার, এনার পজিশন ভালো অবস্থায় আছে ইত্যাদি ইত্যাদি। তো এর জন্য আমাদের গুগল ড্রাইভে স্লাইডে যেয়ে অর্থাৎ আমাদের ছবিগুলো অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা সার্চ ইঞ্জিনে যাব, যে আমরা PewDiePie লিখে সার্চ করার পরে আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে বেশ কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় এসে আমরা এখান থেকে যে কোনো ছবি চয়েস করতে পারি। কথার কথা আমি হয়তো এই ছবিটি নিলাম। ওকে, এই ছবিটি নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে চাইলে ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। ওকে, আমাদের ছবি ডাউনলোড হচ্ছে। দেন আমি আরও একটি ছবি নিলাম, যে এখানে PewDiePie। তো এই ছবিতে এসেও আমরা এখান থেকে জাস্ট প্রেস করে চেপে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করব। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের ছবি দুটো ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটি হবে যে এখানে আমাদের এসে স্লাইড তৈরি করতে হবে। তো এর জন্য আমাদের এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, তারপর গুগল স্লাইডে ক্লিক করব। তো গুগল স্লাইডে ক্লিক করার পর আমাদের গুগল স্লাইডটি লোড হচ্ছে। তো মনে রাখতে হবে আমরা অবশ্যই গুগল যে স্লাইড অ্যাপসটা আছে এটা আগে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, দেন আমাদের এই কাজটি করতে হবে। তো দেখি এখানে প্রথমেই আমাদের একটা প্রেজেন্টেশনের যে প্রথম যে ইন্টারফেস অর্থাৎ যে পরিচিতি এটা চলে আসছে। এই অবস্থায় এসে আমরা এখানে হয়তো আমরা টাইটেলে ক্লিক করে ডাবল ক্লিক করলাম। ডাবল ট্যাপ করার পরে আমি হয়তো এখানে লিখলাম যে প্রেজেন্টেশন। ওকে, তারপর এখানে আমার যেটা প্রেজেন্টেশনের যে টপিকটা আমি এখানে লিখলাম হচ্ছে ডিসকাশন অ্যাবাউট ইউটিউবার। ওকে, দেন আমাদের প্রথম স্লাইডটি তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখানে এসে একেবারে কর্নারে দেখেন এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করলাম। প্লাস চিহ্নে ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু স্লাইড চলে আসছে। এই অবস্থায় এসে আমরা যে স্লাইডটি চয়েস করব আমাদের সেটি নিতে পারবো। তো সাধারণত ছবি এই জাতীয় স্লাইডের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চয়েস করা। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ওকে, তো আমরা ব্ল্যাঙ্ক ক্লিক করার পর এবার আমাদের যে কাজ এখানে হচ্ছে আমাদের ছবি অ্যাড করতে হবে। তো আমাদের এর জন্য উপরে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসছে, যেমন কমেন্ট যদি আমরা কমেন্ট অ্যাড করতে চাই, তারপর আছে টেক্সট যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই, তারপর আছে ইমেজ। তো আমরা যেহেতু ইমেজ অ্যাড করব আমরা এখানে ইমেজে ক্লিক করব। ওকে, তো ইমেজে ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশন আছে, ফ্রম ফটোস এবং ফ্রম ক্যামেরা। তো ফটোস আমরা দিব যেটা ডাউনলোড করেছি, আর যদি সরাসরি আমরা ক্যামেরার ছবি তুলে কিছু দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রম ক্যামেরা দিব। তো আমরা দুটোই দেখব। তো প্রথমে আমরা ফ্রম ফটোসে ক্লিক করলাম। ফ্রম ফটোসে ক্লিক করার পর রিসেন্ট ডাউনলোডে আমরা এখান থেকে একটা ছবি ক্লিক করলাম। তো দেখেন আমাদের ছবিটি কিন্তু চলে আসছে। একইভাবে আমরা আরেকটা স্লাইড নিলাম। এবার এসে আমরা এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, একইভাবে ক্লিক করে ইমেজে যাচ্ছে, তারপর হচ্ছে ফ্রম ক্যামেরা। তো ক্যামেরায় ক্লিক করার পর এখান থেকে আমরা যদি চাই আমরা
যে কোনো একটি ছবি, হয়তো কথার কথা এই ছবিটা আমার পছন্দ হচ্ছে, তো আমি ছবিটা ক্লিক করলাম। ওকে, ছবিটা ফ্লিপ করে ক্লিক করার পর আমরা ছবিটি তুলে ফেললাম। নাইস। এবার আমরা ওকে বাটনে প্রেস করলে পরে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু চলে আসছে। তো এভাবেই আমরা বিভিন্ন ছবি এখানে অ্যাড করতে পারি। পাশাপাশি ছবির পাশাপাশি আমরা চাইলে কোনো কমেন্ট এখানে যোগ করতে পারি বা কোনো টেক্সট যোগ করতে পারি। যেমন আমি এখানে টেক্সট যোগ করছি, এখানে এসে আমি ডাবল ট্যাপ করলাম টেক্সটের পরে, দিয়ে লিখলাম যে বেস্ট, ওকে, বেস্ট ইউটিউবার। আচ্ছা, তো এবার ছবিটা আমি চাইলে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে ফেলতে পারি, এবং আমি এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো হচ্ছে আমার যেগুলো আছে এগুলো আমি চাইলে বিভিন্নভাবে এগুলোকে ডিজাইন করতে পারি। তো এর জন্য আমাদের অবশ্যই এখানে ফন্ট সাইজে যেতে হবে। এখান থেকে যে আমরা ফন্টের যে সাইজ আছে এই ফন্টের সাইজ আমরা ছোটো বড়ো আপ ডাউন করে আমরা কিন্তু ফন্ট এখানে চয়েস করতে পারি। তো এই অবস্থায় এসে আমি যদি এখানে লিখি যে বেস্ট ইউটিউবার, দেখুন তো এক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু ফন্টগুলো বড় হয়ে গেছে। ওকে, দেন এবার এখানে এসে আমরা কিন্তু এই ছবিরও কিন্তু বিভিন্ন ক্যাপশন বা নাম দিতে পারি। যেমন এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমি লিখলাম যে এখানে দিলাম হচ্ছে রিভার ভিউ। ওকে, রিভার ভিউ। তো আমি এটাকে ছোটো করে ফেললাম, আমার স্লাইডে কিন্তু এই রিভার ভিউটা চলে আসছে। তো এইভাবেই আমরা কিন্তু গুগল ড্রাইভে বিভিন্ন ছবি অ্যাড করে তার সম্পর্কে বিভিন্ন প্রেজেন্টেশন বা আমাদের নিজেদের কোনো ছবি অ্যাড করে আমরা সে সংক্রান্ত প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এরপর যে বিষয়টা আছে যে আমরা যদি চাই আমরা এখানে কোনো স্লাইডের অর্থাৎ বিভিন্ন শেপস অ্যাড করতে পারি। আমরা এখানে শেপসে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ক্যাটাগরির শেপ আছে, আমাদের যে শেপটি পছন্দ হবে অর্থাৎ কাজের জন্য যে শেপটি প্রয়োজন হবে আমরা সেই শেপটি এখান থেকে নিতে পারবো। যেমন কথার কথা আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, তারপর হচ্ছে আরও যে শেপ আছে আমরা এখানে ক্লিক করে প্লাস আবার ক্লিক করলাম, তারপর শেপস, এখান থেকে শেপসে এখান থেকে যে শেপটি পছন্দ হবে আমাদের কাজের জন্য আমরা শেপটি চয়েস করলাম। ওকে, আমরা এখন দুটো শেপ অলরেডি নিয়ে ফেলেছি। তো এবার শেপ ক্লিক করার পর এই শেপের মধ্যে চাইলে ডাবল ক্লিক করে কিন্তু আমরা বিভিন্ন কথা লিখতে পারি। যেমন আমি এখানে XYZ লিখেছি, একইভাবে এই শেপটি ক্লিক করে তারপর এর যে অপশনগুলো আছে এখান থেকে কালার ফিল করতে পারি আমরা, যে বিভিন্ন কালার আছে, যেমন এটা গ্রিন কালার হয়ে গেছে। তারপর এখানে শেপ ফিলের যে আমরা আরও স্টাইলের বিভিন্ন কালার দিতে পারি, যেমন এখানে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন শেপ ইউজ করতে পারি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের গুগল ড্রাইভে একটা প্রেজেন্টেশন তৈরি করার পদ্ধতি, তো অর্থাৎ গুগল স্লাইডে প্রেজেন্টেশন তৈরি করার পদ্ধতি। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের এটাকে সেভ করতে হবে। সো নো প্রবলেম, আমরা চলে যাব তিনটে ডট উপরে ডান পাশে উপরে কর্নারে তিনটে ডট আছে, এখানে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। ওকে, শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যে আমি এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সেভ অ্যাজ দিব। তো সেভ অ্যাজ দিলে এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার পয়েন্ট অর্থাৎ পিপিটি মানে পাওয়ার পয়েন্ট হিসেবে আমাদের চলে আসছে। তো এখানে আমরা চাইলে পিডিএফও করতে পারবো, ইভেন্ট প্লেন টেক্সট বা জেপিজিও করতে পারবো। তো যাই হোক আমাদের মূল টার্গেট হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা। তো আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করে ওকে দিব, দেন ওকে দেওয়ার পরে আমাদের এটা সেভ হচ্ছে। তো এইভাবেই আমরা কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি সেভ হয়ে গেল, এবং সেভ হওয়ার পরে আমাদের যে গুগল স্লাইডের যে অ্যাপসটি আছে এই অ্যাপসে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি লোড হচ্ছে। ওকে, আমাদের প্রেজেন্টেশন লোড হয়ে গেছে। এবার আমরা জাস্ট ট্যাপ করলেই কিন্তু আমরা প্রেজেন্টেশনগুলো পাচ্ছি। কেমন? তো এই অবস্থায় এসে আমরা দেখব যে আমাদের গুগল ড্রাইভে এই প্রেজেন্টেশনটি সেভ হলো কিনা। তো দেখি হ্যাঁ, আমাদের গুগল ড্রাইভে কিন্তু আনটাইটেল প্রেজেন্টেশন নামে আমাদের এটা সেভ হয়ে গেছে। আমি চাইলে এটাকে রিনেম করতে পারি, যেহেতু আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে রিনেম কী করে করতে হয়। আনটাইটেল প্রেজেন্টেশন দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে মাই প্রেজেন্ট বা মাই চয়েস। ওকে, দিয়ে আমি রিনেম করলাম, দেখা যাচ্ছে যে আমার প্রেজেন্টেশনটি চলে আসছে। তো এই পর্যায়ে এসে আমরা এই প্রেজেন্টেশনটি যদি শেয়ার করতে চাই বা কোথাও দিতে চাই তাহলে কী করতে হবে, সেই আগের ফর্মুলা আমাকে অপশানে ক্লিক করে দিতে হবে কোথায়, কপি লিঙ্ক। ওকে ফাইন, কপি লিঙ্কে ক্লিক করার পর আমরা আমাদের ফেসবুকে চলে যাব বা আমাদের যে কাঙ্ক্ষিত যেখানে আমাদের পেস্ট করার প্রয়োজন আমরা সেখানে পেস্ট করব। পেস্ট করে এখানে এসে আমি এখানে জাস্ট ট্যাপ ক্লিক করে যখন পেস্ট লেখা উঠবে আমরা পেস্ট করছি। ওকে, তো আমি এখানে লেখাটা পোস্ট করে দিলাম।
তো ফেসবুকে আমাদের শেয়ার করার পর আমাদের যেখানে যেতে হবে, আমাদের ফেসবুকে যাওয়ার পর আমাদের যেখানে আমরা শেয়ার করেছি আমরা সেখানে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রেজেন্টেশনটা দেখতে পাবো। তো বিষয় হচ্ছে এখানে যে পারমিশন চাচ্ছে, তো যার গুগল ড্রাইভ সে পারমিশন অবশ্যই দিয়ে দিবে, এবং পারমিশন দিলে পরে এটা কিন্তু দেখা যাবে। এভাবেই আমরা গুগল স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, এবং পরবর্তীতে আমরা এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবো। তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু। আগামীতে টিউটোরিয়াল এবং আরও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।